বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ। এর মধ্য দিয়ে দেবী পক্ষ শুরু হলো। শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসাবে পরিচিত। এই চণ্ডীতেই রয়েছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি। ঢাকেশ্বরী রমনা মন্দির সহ সারা দেশে উদযাপিত হয়েছে মহালয়ার আনুষ্ঠানিকতা। মহানগর সার্বজনীন পূজা কমিটি জানিয়েছে, দেবী পক্ষের সূচনা লগ্নে সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত ঢাকেশ্বরী মন্দিরে মহালয়া অনুষ্ঠিত হয়েছে। এরপর সকাল ৭:৩০টায় পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল তর্পণ অনুষ্ঠান, আর সকাল ৮:৩০টায় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। অশুভ শক্তিকে বধ করে দেশ ও জাতির কল্যাণে দেবী দুর্গা আলো ছড়াবেন, এমনটাই প্রত্যাশা ভক্তদের। মহালয়ার মাধ্যমে আমাদের মা দুর্গা মর্তে চলে এসেছে আমাদের মাঝে। তো মহালয়া প্রতিটা হিন্দুদের কাছে এক অন্যরকম অনুভূতি। Such a pleasure, such an honor to be a part of this occasion. দুর্গা পূজার মধ্য দিয়ে পশু শক্তির নিধন হয় এবং শান্তির শক্তি অধিষ্ঠিত হয়। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, মহালয়ার আনুষ্ঠানিকতার বিষয়ে বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আজ জানেন আজ মহালয়া, আজ থেকেই এই দুর্গাপূজার শুভ সূচনা বা ক্ষণ গণনা চলছে। আর আজ এই মহালয়ার পূর্ণ প্রভাত থেকে কিন্তু দেবীকে আমন্ত্রণ জানা বা আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন মন্দিরে মন্দিরে, এবং অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু এই দেবী দুর্গা মর্তে আগমন হচ্ছে। আর আজ এই মহালয়ার পূর্ণ প্রভাতে অর্থাৎ ভোর থেকে কিন্তু এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা দুর্গাবাড়ি নাট মন্দির। এই দুর্গাবাড়ি নাট মন্দিরে আর্য ধর্ম জ্ঞান প্রদায়নী সবার আয়োজনে এখানে দেবীকে আমন্ত্রণ জানানো হচ্ছে মহালয়ার মাধ্যমে। শঙ্খধ্বনি, উলুধ্বনি, শ্রুত, চণ্ডীপাঠ এবং ভক্তি গীতি, দেবী বন্দনা এবং দুর্গাকে আমন্ত্রণ জানানোর জন্য গীতিনাট্য নৃত্য এখানে পরিবেশিত হয়েছে। এখানে শত শত ভক্তকুল উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। আর এই মহালয়া উপলক্ষে কিন্তু আজ থেকে শুরু হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় এবং প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। আর প্রতিটি মণ্ডপে মণ্ডপে কিন্তু চলছে উৎসবের আমেজ। এবং ময়মনসিংহ জেলার 781টি মন্দির অর্থাৎ ময়মনসিংহ মহানগর এবং সদর উপজেলার 91টি মণ্ডপে এবং মন্দিরে চলছে এই দুর্গাপূজার প্রস্তুতি। প্রতিটি ধন্যবাদ।